নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25 এবিটি টেস্ট পেপার থেকে জিওগ্রাফির 227 এবং 255 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসএকিউ অর্থাৎ যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দেবো। তো চলো দেখো, জিওগ্রাফির 227 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, পর্যায়নের প্রধান মাধ্যম হলো নদী। কয়েকটা আনসার হবে। 1.2 প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলা হয় শেরির। কয়েকটা আনসার হবে। 1.3 নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় তা হলো মেসোস্ফিয়ার। কয়েকটা আনসার হবে। 1.4 বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। কয়েকটা আনসার হবে। 1.5 এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। কয়েকটা আনসার হবে। 1.6 প্রশান্ত মহাসাগরে একটি শীতল বায়ু স্রোত হলো বেরিং স্রোত। কয়েকটা আনসার হবে। 1.7 একটি ধাতব বর্জ্য হলো সীসা। কয়েকটা আনসার হবে। 1.8 ভারতের দক্ষিণতম পর্বত হলো কার্ডামাম। কয়েকটা আনসার হবে। 1.9 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। কয়েকটা আনসার হবে। 1.10 ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি হলো চিকমাগালুর। কয়েকটা আনসার হবে। 1.11 ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে তামিলনাড়ুর। কয়েকটা আনসার হবে। 1.12 শিপিং লাইন হলো জাহাজের সংস্থা। কয়েকটা আনসার হবে। 1.13 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা 53টি। কয়েকটা আনসার হবে। 1.14 73 পূর্ণ f/15 মানচিত্রে RF হলো 1:1 লাখ। তো এখানে গয়েরটা আনসার হয়ে যাবে। নেক্সট চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্স বলে। এটা অবশ্যই ঠিক, তো শুদ্ধ হবে। 2.1.2 উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, এটা ভুল হবে। 2.1.3 মেঘালয়ের মালভূমি দাক্ষিণাত্য মালভূমি বিচ্ছিন্ন অংশ, এটা ঠিক। 2.1.4 সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তখন তাকে সিজিগি বলে, এটা ভুল। 2.1.5 তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে, এটা ঠিক। 2.1.6 ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে জনবসতিকে লাল রং দেখা যায়, তো এটাও ঠিক হয়ে যাবে। 2.1.7 অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য, এটা ভুল। 2.2 বিভাগ, এখানে 2.2.1 যে কোশ্চেনটা আছে, পলল বেজনী নদীর ড্যাশ গতিতে গড়ে ওঠে, মধ্য গতিতে গড়ে ওঠে। 2.2.2 জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ওশিয়ানিয়া মহাদেশে। 2.2.3 ভারতের জনবন্টনের সূচক হলো জনঘনত্ব। 2.2.4 মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে ড্যাশ জেট বায়ুর প্রভাবে, উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাবে। 2.2.5 মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, থেরিস বলা হয়। 2.2.6 ডিউরিকাস্ট ড্যাশ মৃত্তিকায় দেখা যায়, ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। 2.2.7 ভাঙা টিভি একটি ড্যাশ ধরনের বর্জ্য, বর্জ্য বা ইলেকট্রিক্যাল বর্জ্য। এরপরে চলে আসে উপবিভাগ 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত? ভার্ব নামে পরিচিত। 2.3.2 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? আলাস্কার হুবার্ট। 2.3.3 হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত? সড়ক পরিবহন মাধ্যমের সাথে জড়িত। 2.3.4 বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। 2.3.5 বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক? নিত্যবাহ খালের ভূমিকা সর্বাধিক। 2.3.6 কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কি নামে পরিচিত? কারেওয়া নামে পরিচিত। 2.3.7 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। 2.3.8 শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে? সিকিম। নেক্সট চলে এসো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলানো। এখানে প্রথম যেটা আছে সেল, এর সঙ্গে মিলবে। চারেরটা নিউ দিল্লি। 2.4.2 পবন হংসের সঙ্গে মিলবে আকাশপথ। একেরটা 2.4.3 উত্তর পূর্ব রেলপথ, এর সঙ্গে মিলবে গোরক্ষপুর। 2.4.4 মরু অঞ্চলের ক্ষয়সীমা, এর সঙ্গে মিলবে তিনেরটা প্লায়া হ্রদ। তো এই ছিল তোমাদের জিওগ্রাফির 227 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ এর অ্যান্সারগুলো। এরপরেই তোমরা চলে এসো পেজ নম্বর 255। এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। এখানে কয়েকটা অ্যান্সার হবে। 2.1.2 পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ রয়েছে মিসিসিপি নদীর মোহনায়। তো এখানে ঘয়ের অ্যান্সার হবে। 1.3 ভারতের একটি
লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ, কয়েকটা আনসার হবে 1.4। গম হলো একটি রবি শস্য, কয়েকটা আনসার হবে 1.5। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়, দেখো টুইস্টার নামেও ডাকা হয়, কয়েকটা আনসার হবে 1.6। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি, কয়েকটা আনসার হবে 1.7। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনা, কয়েকটা আনসার হবে 1.8। গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ, কয়েকটা আনসার হবে 1.9। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা, কয়েকটা আনসার হবে 1.10। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে, কয়েকটা আনসার হবে 1.11। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়, কয়েকটা আনসার হবে 1.12। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো কূপ ও নলকূপ, কয়েকটা আনসার হবে 1.13। ভারতের বৃহত্তম বন্দর শহর হলো মুম্বাই, কয়েকটা আনসার হবে 1.14। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে সেটি হলো বাদামি, কয়েকটা আনসার হবে। নেক্সট চলে এসে বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, এটা অবশ্যই ঠিক, শুদ্ধ হবে। 2.1.2 সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটাও ঠিক, শুদ্ধ। 2.1.3 ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা ভুল, অশুদ্ধ। 2.1.4 লোকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটাও ভুল, অশুদ্ধ। 2.1.5 ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটা ঠিক। 2.1.6 দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত, এটা ঠিক। 2.1.7 এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়, এটা ভুল। নেক্সট চলে এসে উপবিভাগ 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, খাঁড়ি বলা হয়। 2.2.2 বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, আগ নামে পরিচিত। 2.2.3 বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 2.2.4 ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, লবণাক্ত মৃত্তিকা। 2.2.5 জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, পেট্রো রসায়নের জন্য বিখ্যাত। 2.2.6 দুটি কড়ির মধ্যবর্তী উঁচু অংশকে ড্যাশ বলা হয়, এরিটি বলা হয়। 2.2.7 মরু অঞ্চলের বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, ক্ষয় কার্যের ফলে। নেক্সট চলে এসে উপবিভাগ 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.3.1 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি, আলাস্কার হুবার্ট। 2.3.2 কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে, কয়াল বলে। 2.3.3 ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি, উত্তরপ্রদেশ। 2.3.4 ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল, হাওড়ার ঘুষুড়িতে। 2.3.5 পশ্চিম হিমালয়ের তাল কি, হিমবাহ সৃষ্ট হ্রদ। 2.3.6 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত, 74.04%। 2.3.7 একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচূড়ার নাম লেখো, গ্র্যান্ড ব্যাংক। 2.3.8 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুনে। নেক্সট চলে এসো 2.4। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে 2.4.1 ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ার। 2.4.2 ধান গবেষণাগার কেন্দ্র অবস্থিত কটক। 2.4.3 বৃহত্তম মোটর গাড়ি শিল্পকেন্দ্র অবস্থিত গুরগাঁও। 2.4.4 সরলবর্গীয় অরণ্য দেখা যায় পাইন, এক একটা হয়ে যাবে। তো এই ছিল তোমাদের জিওগ্রাফির 227 এবং 255 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এসিকিউ অর্থাৎ সমস্ত ধরনের শর্ট প্রশ্নগুলোর অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি আমার প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও এবং পরের সমস্ত ভিডিও সমস্ত সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।